হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসসিসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। বিকেল 5টা মানেই যেখানে আমরা আলোচনা করে থাকি স্টেট ওয়াইজ স্ট্র্যাটেজিকে। তো আমরা মিজোরাম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, আমাদের ওয়েস্ট বেঙ্গল যেটা আমাদের শুরু হয়েছিল, অরুণাচল প্রদেশ, সমস্ত কিছু আলোচনা করা হয়ে গেছে। আজকের আমাদের আলোচনার বিষয় থাকছে ত্রিপুরা। ত্রিপুরার বিভিন্ন ফ্যাকচুয়াল ইনফরমেশন, ত্রিপুরার বিভিন্ন আমাদের স্ট্যাটিক জিকে প্রশ্নের ধরনে বা প্রশ্নের ফরম্যাটে আমরা কিন্তু আলোচনা করব আজকের এই সেশনে। তো সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ক্লাসটির সঙ্গে জুড়ে থেকো এবং ক্লাসটিকে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। যারা নতুন চ্যানেলে জয়েন করেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু প্রেস করে রাখতে একদমই ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের এই সেশনটি। যারা যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো। যারা যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো, যেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে একদমই অন টাইমে। প্রত্যেকটা ক্লাসে নোটিফিকেশন পেয়ে যাবে একদমই অন টাইমে। তো সেই লিঙ্কে ক্লিক করে সকলে জয়েন করতে ভুলো না। এবং মক টেস্ট অবশ্যই করে, মক টেস্ট তোমাদের চলছে আগামীকাল সকাল 11টা পর্যন্ত তোমাদের কিন্তু মক টেস্টটি চলবে। মক টেস্টের লিঙ্ক দেওয়া রয়েছে এই ক্লাসের ডেসক্রিপশনে, সেই লিঙ্কে ক্লিক করে যারা এখনো দাওনি দিয়ে ফেলো। আগামীকাল 11টা পর্যন্ত তোমাদের কিন্তু সময়, তারপরেই কিন্তু রেজাল্ট ডিক্লারেশন হবে। তো চলো শুরু করা যাক। আজকের সেশনের প্রথম প্রশ্ন তোমাদের সকলের স্ক্রিনে। When did Tripura become a full-fledged state of India? ত্রিপুরা কখন বা কোন সালে ভারতের পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে পরিণত হয়? 1962, 1971, 1972 না 1986? কত সালে ত্রিপুরা ভারতের পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়? 1962-তে, 1971-এ, 1972-এ না 1986-তে? সঠিক উত্তর সকলে আনসার করবে কোথায়? আমাদের চ্যাট সেকশনে বা কমেন্ট সেকশনে। সকলে চ্যাট সেকশনে এবং কমেন্ট সেকশনে কিন্তু আনসারটা আমার করে জানিয়ে দেবে এভরিওয়ান। সঠিক উত্তর অপশন নাম্বার সি, দ্যাট ইজ 1972, 1972 সালে। 1972 সালে 21শে জানুয়ারিতে ভারতবর্ষের যে ত্রিপুরা, সেই ত্রিপুরা রাজ্য একটি ফুল ফ্লেজেড স্টেট হিসেবে পরিণত হয় আন্ডার দ্য নর্থ ইস্টার্ন এরিয়াজ রিকগনিশন অ্যাক্ট অফ 1971। নর্থ ইস্টার্ন এরিয়াজ রিকগনিশন অ্যাক্ট 1971 অনুযায়ী কিন্তু 1972 সালের 21শে জানুয়ারিতে ত্রিপুরা একটি ফুল ফ্লেজেড রাজ্য হিসেবে কিন্তু পরিণত হয়। এবং প্রিয়ার টু দ্যাট ইট ওয়াজ আ ইউনিয়ন টেরিটরি। 1956 সাল থেকে আগে এটা ইউনিয়ন টেরিটরি বা ইউটি হিসেবে কিন্তু পরিচিত ছিল, বাট বর্তমান সময় সেটি এখন একটা পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের নর্থ ইস্টার্ন সমস্ত স্টেটস গুলো, যেখানে আমাদের সবকটা রাজ্য রয়েছে: মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ। ঠিক আছে, আর এদিকে রয়েছে আমাদের সিকিম, আর এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের একদম মানে মাথা যাকে বলা হয়। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ত্রিপুরা? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ত্রিপুরা? ত্রিপুরার ক্যাপিটাল বা রাজধানীর নাম কি? আগরতলা, উদয়পুর, ধর্মনগর না থাকছে আমাদের আগরতলা? সঠিক উত্তর ইজ ডেফিনেটলি আগরতলা। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। আগরতলা, যাকে আমরা ক্যাপিটাল সিটি অ্যান্ড লার্জেস্ট সিটি অফ ত্রিপুরা বলতে পারি। আমরা ক্যাপিটাল সিটি এবং লার্জেস্ট সিটি বলতে পারি ত্রিপুরার এই আগরতলাকে। এবং যেটা কিনা মূলত লাই করছে একটা আমাদের ওয়েস্টার্ন সাইড অফ দ্য স্টেট, যেটি ইট লাইজ অন দ্য ওয়েস্টার্ন সাইড অফ দ্য স্টেট ভেরি ক্লোজ টু দ্য বাংলাদেশ বর্ডার। এটা বাংলাদেশ বর্ডারের একদমই নিয়ার বাই, একদমই কাছে। এবং দিস সিটি ইজ অ্যান ইম্পর্টেন্ট কালচারাল অ্যান্ড কমার্শিয়াল হাব ইন দ্য নর্থ ইস্ট স্টেট বা নর্থ ইস্ট স্টেট অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, ত্রিপুরা যে আন্তর্জাতিক বর্ডার বা আন্তর্জাতিক বাউন্ডারি শেয়ার করছে বা সীমান্ত শেয়ার করছে, সেগুলি কোন দেশের সঙ্গে শেয়ার করছে? বাংলাদেশ, নেপাল, ভুটান না মায়ানমার? নিম্নলিখিত যে 4টি দেশের কথা বলা হয়েছে, এই 4টি দেশের মধ্যে কোন দেশের সঙ্গে আমাদের আন্তর্জাতিক বর্ডার বা আন্তর্জাতিক বাউন্ডারি শেয়ার করছে ত্রিপুরা? মায়ানমার, বাংলাদেশ, ভুটান না নেপাল? যারা যারা ক্লাসে রয়েছে অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করতে একদমই ভুলো না। অবশ্যই করে ক্লাসটিকে লাইক করতে ভুলো না এবং পাশাপাশি ক্লাসটিকে শেয়ার করতেও কিন্তু ভুলো না। যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে শেয়ার করোনি, চট জলদি করে শেয়ার করে ফেলো। যারা নতুন চ্যানেলে জয়েন করেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনসগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। সঠিক উত্তর অবশ্যই করে বাংলাদেশ। বাংলাদেশ বর্ডারের নিকটে, তো ডেফিনেটলি বাংলাদেশ কারেক্ট আনসার হবেই। বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করছে প্রায়
কিলোমিটার। ত্রিপুরা তার যে আমাদের যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি, সেই ইন্টারন্যাশনাল বাউন্ডারি বা ইন্টারন্যাশনাল বর্ডার বাংলাদেশের সঙ্গে শেয়ার করছে, তাও আবার 856 কিলোমিটার, যেটি প্রায় আমাদের উইচ ইজ অ্যাবাউট 85% অফ ইটস বাউন্ডারি। তার বাউন্ডারির প্রায় 85%, 85% কিন্তু শেয়ার করছে। অ্যান্ড this proximity has influenced Tripura's culture. ত্রিপুরার যে কালচার, ত্রিপুরার যে ল্যাঙ্গুয়েজ, ত্রিপুরার যে ট্রেড বা বাণিজ্য, সেই সম্পর্কিত আমাদের কিন্তু সেগুলোকে মূলত আমাদের ইনফ্লুয়েন্স করে থাকে। কোশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ত্রিপুরা? ত্রিপুরার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা সরকারি ভাষা কি? ককরবক থাকছে বাংলা এবং আমাদের ককবরক থাকছে হিন্দি, না থাকছে ইংলিশ বা ইংরেজি। প্রশ্নে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ত্রিপুরা? আমাদের ককবরক থাকছে বাংলা ও ককবরক, হিন্দি না ইংলিশ? কোনটি ত্রিপুরার সরকারি রাজ্য ভাষা? সঠিক উত্তর ডেফিনেটলি অপশন নাম্বার বি, দ্যাট ইজ বাংলা এবং ককবরক। Bangla এবং Kokborok is the correct answer. Bengali and Kokborok are the two main official languages of Tripura, which with English also used for the official work. Official কাজকর্মের জন্য, অফিসিয়াল কাজের জন্য বাংলা এবং ককবরক নামক দুটি ভাষাকে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। সঙ্গে ইংলিশকেও অফিসিয়াল মানে বিভিন্ন অফিসিয়াল কাজ বা সরকারি কাজের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, তো এই ককবরক যেটা কিনা একটা ল্যাঙ্গুয়েজ অফ ত্রিপুরি ট্রাইবস, কারা ইউজ করে থাকে? মূলত ত্রিপুরি ট্রাইবস বা ত্রিপুরি নামক যে জাতি, সেই জাতির দ্বারা এটা আমাদের ইউজ করা হয়ে থাকে। অন্যদিকে বেঙ্গলি ইজ স্পোকেন বাই দ্য মেজরিটি, মানে বেশিরভাগই বাংলা ভাষাকে ব্যবহার করে থাকে। নেক্সট প্রশ্ন, ত্রিপুরার প্রথম চিফ মিনিস্টার বা প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? শচীন্দ্রলাল সরকার, নৃপেন চক্রবর্তী, শচীন্দ্রলাল সিং, না থাকছে মানিক সরকার? হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ মিনিস্টার অফ ত্রিপুরা? ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? শচীন্দ্রলাল সরকার, নৃপেন চক্রবর্তী, শচীন্দ্রলাল সিং, না থাকছে মানিক সরকার? বলো কি হবে আনসার? সঠিক উত্তর অপশন নাম্বার হয়ে যাচ্ছে সি, দ্যাট ইজ শচীন্দ্রলাল সিং। শচীন্দ্রলাল সিং, যাকে তোমরা ছবিতে দেখতে পারছো, ইনি হচ্ছেন ত্রিপুরা রাজ্যের প্রথম চিফ মিনিস্টার, তাও আবার 1972 সালে, যেই সময় একটা ফুল ফ্লেজেড রাজ্য হিসেবে ত্রিপুরা আমাদের কি হয়েছিল, আমাদের ত্রিপুরা পরিচিত ছিল। এবং এই যে শচীন্দ্রলাল সিং, তিনি কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একজন মেম্বারও ছিলেন, আইএনসির একজন মেম্বারও ছিলেন, এবং তিনি একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেন ইন ইন্টিগ্রেটিং ট্রাইবাল অ্যান্ড নন ট্রাইবাল কমিউনিটিজের মধ্যে। তাহলে তিনি আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মেম্বার বলা যেতে পারে, এবং তিনি একটি মেজর রোলও কিন্তু প্লে করেছেন ফর ইন্টিগ্রেটিং ট্রাইবাল অ্যান্ড নন ট্রাইবাল কমিউনিটিজ। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, which river is the longest in Tripura? Which river is the longest in Tripura? প্রশ্নে বলা হয়েছে যে ত্রিপুরা রাজ্যের বা ত্রিপুরার সব থেকে দীর্ঘ নদী কোনটি? গোমতী, মনু, খোয়াই, না থাকছে হাওড়া? এভরিওয়ান, সকলে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলবে, যারা যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক শেয়ার করনি, এবং যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে চট জলদি করে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটিকে প্রেস করে রেখো ফর আপকামিং ক্লাসেস নোটিফিকেশনস। বলো সঠিক উত্তর অপশন নাম্বার বি, দ্যাট ইজ মনু। মনু ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। তো মনু রিভার বা মনু নদী, যেটা ত্রিপুরার একটি লংগেস্ট রিভার বলা যেতে পারে, এবং যেটি নর্দার্ন পার্ট, আমাদের ত্রিপুরা রাজ্যের যে নর্দার্ন পার্ট বা উত্তরের অংশ, সেই উত্তরের অংশ থেকে কিন্তু এটা বয়ে চলে। অ্যান্ড ইট অরিজিনেটস ইন দ্য আমাদের বুড়ামারা হিলস অ্যান্ড কন্ট্রিবিউটস টু দ্য রিজিয়নস এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার সাপ্লাই। কৃষি এবং জল সরবরাহের অবদান রাখে কিন্তু এই নদীটি, অর্থাৎ মনু রিভার, যাকে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এই নদীটি হচ্ছে মনু রিভার ত্রিপুরার। নেক্সট প্রশ্ন, আয়তনের দিক থেকে ত্রিপুরার বৃহত্তম জেলা কোনটি? আয়তনের দিক থেকে ত্রিপুরার বৃহত্তম জেলা কোনটি?
Which is the largest district in Tripura by area? সাউথ ত্রিপুরা, ওয়েস্ট ত্রিপুরা, ধলাই না উত্তর বা নর্থ ত্রিপুরা? আয়তনের দিক থেকে ত্রিপুরার বৃহত্তম জেলা কোনটি? সাউথ ত্রিপুরা, ওয়েস্ট ত্রিপুরা, ধলাই না থাকছে উত্তর বা নর্থ ত্রিপুরা? সঠিক উত্তর অপশন নাম্বার সি, দ্যাট ইজ ধলাই। ধলাই ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। মূলত এটা হয়ে যাচ্ছে লার্জেস্ট ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা and in terms of area, and it is a largely afforested and hilly and has a high tribal population with many development challenges. তার মানে বিভিন্ন আমরা মূলত বনভূমি এবং পাহাড়ি এলাকা এবং এখানে উপজাতি জনসংখ্যা বেশি এবং উন্নয়নমূলক অনেক চ্যালেঞ্জেস কিন্তু এখানে রয়েছে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, দ্য ফেমাস উজ্জয়ন্ত প্যালেস ইজ লোকেটেড ইন হুইচ সিটি? দ্য ফেমাস উজ্জয়ন্ত প্যালেস ইজ লোকেটেড ইন হুইচ সিটি? উদয়পুর, আগরতলা, ধর্মনগর না থাকছে কৈলাসহর? বিখ্যাত উজ্জয়ন্ত প্রাসাদ মানে প্রাসাদ বা প্যালেস এটি কোন শহরে অবস্থিত? উদয়পুর, আগরতলা, ধর্মনগর না থাকছে কৈলাসহর? সঠিক উত্তর অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, দ্যাট ইজ আগরতলা। আগরতলা সঠিক উত্তর এই প্রশ্নের জন্য। তো এই উজ্জয়ন্ত প্যালেস যাকে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই উজ্জয়ন্ত প্যালেস, তো যেটি 1901 সালে তৈরি করা হয় এবং মহারাজা রাধা কিশোর আমাদের মানিক্যর দ্বারা, মহারাজা রাধা কিশোর মানিক্যর দ্বারা এই উজ্জয়ন্ত প্যালেস এটা কিন্তু এস্টাবলিশড হয়েছিল 1901 সালে। কোথায়? আগরতলাতে, ত্রিপুরার আগরতলাতে এটা এস্টাবলিশড হয়েছিল। অ্যান্ড ইট নাও ফাংশনস অ্যাজ আ মিউজিয়াম শোকেসিং দ্য ত্রিপুরাস রয়্যাল অ্যান্ড ট্রাইবাল হেরিটেজেস। মূলত এটা এখন আর প্রাসাদ নামেই, বাট এটা এখন একটা মিউজিয়াম হয়ে গেছে, যে মিউজিয়ামে আমরা ত্রিপুরার বিভিন্ন রয়্যাল এবং ট্রাইবাল হেরিটেজের বিভিন্ন রকমের জিনিসকে আমরা দেখতে পাই। কোশ্চেন নাম্বার 9, ত্রিপুরার কোন রাজবংশের অধীনে একটি দেশীয় রাজ্য ছিল? অহোম, কোচ, মাণিক্য না থাকছে চোগিয়াল? ত্রিপুরা ওয়াজ আ প্রিন্সলি স্টেট আন্ডার হুইচ ডাইনেস্টি? ত্রিপুরা কোন রাজবংশের অধীনে একটি দেশীয় রাজ্য ছিল? অহোম বা আহোম, কোচ, মাণিক্য না থাকছে চোগিয়াল? সঠিক উত্তরটা সকলে কমেন্ট সেকশন আনসার করবে এভরিওয়ান। সকলে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই করে তোমরা তোমাদের আনসারটি করো, এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে শেয়ার করোনি, ক্লাসটিকে শেয়ার করোনি, ক্লাসটিকে শেয়ার করে ফেলো এবং ক্লাসটিকে লাইক করতেও কিন্তু একদমই ভুলো না, যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করোনি। সঠিক উত্তর ইজ মানিক্য, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক, নেক্সট প্রশ্ন বলো। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মেন ট্রাইবাল ফেস্টিভ্যাল অফ ত্রিপুরা? ত্রিপুরার প্রধান উপজাতি উৎসবের নামটি কি? হর্নবিল, লোসার থাকছে আমাদের মোয়াৎসু না থাকছে গড়িয়া পূজা? খুব ইজি প্রশ্ন। আমরা স্ট্র্যাটেজিকের যে ফেস্টিভ্যালস ডিসকাশন করেছিলাম, সেই ফেস্টিভ্যালসের মধ্যে এই প্রশ্নটা কিন্তু অবশ্যই করেছিল, তো সেটা তোমাদের আবারও এসে গেছে যে ত্রিপুরার একটি ট্রাইবাল যে ফেস্টিভ্যাল, সেই ট্রাইবাল ফেস্টিভ্যালের নাম কি? হর্নবিল, লোসার, মোয়াৎসু না থাকছে গড়িয়া পূজা? হর্নবিল তো নাগাল্যান্ডের হবেই না, লোসার তো হবেই না। রাইট আনসার ইজ অপশন নাম্বার ডি, দ্যাট ইজ গড়িয়া পূজা। গড়িয়া পূজা বা গড়িয়া পূজা ইজ দ্য কারেক্ট আনসার। মূলত এটা একটা ত্রিপুরার ট্রাইবাল ফেস্টিভ্যাল, মূলত ত্রিপুরি ট্রাইবসদের দ্বারা বা ত্রিপুরি পিপলসদের দ্বারা এটি পারফর্ম করা হয়ে থাকে এই ফেস্টিভ্যালটি, যেটা এপ্রিল মাসে আমরা পালন করতে দেখে থাকি, অর্থাৎ গত মাসে এটা মানে মূলত পালিত হয়েছে, যেখানে আমাদের গড়িয়া দেবতার পূজা করার জন্য এটি অনুষ্ঠিত হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 11, ত্রিপুরার একটি জলপ্রপাত যার নাম নির্মহল, এটি কোন হ্রদে অবস্থিত? দম্বর লেক, রুদ্রসাগর লেক, কাপ্তাই লেক না থাকছে উদয়পুর লেক? বলা হয়েছে নির্মহল আ ওয়াটার প্যালেস ইন ত্রিপুরা ইজ সিচুয়েটেড ইন হুইচ লেক? থাকছে আমাদের দুমহর লেক, থাকছে রুদ্রসাগর লেক, থাকছে আমাদের কাপ্তাই লেক এবং থাকছে উদয়পুর লেক। কি হবে আনসার? সঠিক উত্তর ইজ অপশন নাম্বার বি, দ্যাট ইজ রুদ্রসাগর লেক বা রুদ্রসাগর হ্রদ।
যেটি আমরা এই নীরমহলকে আমরা বলতে পারি লেক প্যালেস অফ ত্রিপুরা, লেক প্যালেস অফ ত্রিপুরা বলা যায়। তো যেটি মিডল অফ রুদ্রসাগর লেকে অবস্থিত, মিডল অফ রুদ্রসাগর লেকে কিন্তু এটি অবস্থান করছে। যেটি এস্টাবলিশ করেছে মহারাজা বীর বিক্রম কিশোর আমাদের মাণিক্য 1930 সালে। 1930 সালে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যর দ্বারা এটি তৈরি হয়েছিল। নেক্সট প্রশ্ন, which schedule of the Indian Constitution provides the autonomy to Tripura's tribal areas? ভারতীয় সংবিধানের কোন তফসিলে ত্রিপুরা উপজাতি এলাকাগুলিকে স্বায়ত্ত শাসন প্রদান করা হয়েছে? 8th শিডিউল, 7th শিডিউল, 9th শিডিউল না 6th শিডিউল? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, দ্যাট ইজ 6th শিডিউল, অর্থাৎ ষষ্ঠ তফসিলিতেই কিন্তু এটা বলা হয়েছে। তো এই 6th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্র্যান্টস দ্য অটোনমাস পাওয়ার টু ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, বা যাকে আমরা TTAADC বলতে পারি। তো এই 6th শিডিউল বা ষষ্ঠতম যে তফসিলি, সেই ষষ্ঠ তফসিলি ত্রিপুরা উপজাতি এলাকা স্বায়ত্তশাসিত জেলা পরিষদকে স্বায়ত্ত শাসন ক্ষমতা প্রদান করে এবং এই উপজাতি এলাকার জন্য রীতিনীতি, সম্পদ ব্যবস্থাপনা এবং আইন সম্পর্কিত বিষয়ে স্বশাসনের অনুমতি দেয়। নেক্সট, হোয়াট ইজ দ্য লিটারেসি রেট অফ ত্রিপুরা অ্যাজ পার সেন্সাস 2011? 2011 আদমশুমারি অনুযায়ী আমাদের ত্রিপুরার লিটারেসি রেট বা সাক্ষরতার হার কত? 74%, 87.22%, 91% না থাকছে 79.5%। সঠিক উত্তর 87.22%। 87.22%, যেটা কিনা ত্রিপুরা রাজ্য ইটসেলফ, ত্রিপুরা রাজ্যের আমরা সাক্ষরতার হার কিন্তু বুঝতে পারি বা দেখতে পাই, অনেকটাই বেশি। নেক্সট প্রশ্ন, which ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন ত্রিপুরা? নিম্নলিখিত যে জাতীয় উদ্যানগুলি রয়েছে এর মধ্যে কোনটি ত্রিপুরার মধ্যে অবস্থিত? কাজিরাঙ্গা, ক্লাউডেড লেপার্ড, ভালপাক্রাম না মানাস? খুব ইজি প্রশ্ন, বলো। Which national park is located in ত্রিপুরা? কোনটি ত্রিপুরার জাতীয় উদ্যান? কাজিরাঙ্গা না থাকছে ক্লাউডেড লেপার্ড, ভালপাক্রাম না থাকছে মানাস? প্রথমত মানাসটা কেটে উড়িয়ে দাও, কাজিরাঙ্গা কেটে উড়িয়ে দাও, সঠিক উত্তর ক্লাউডেড লেপার্ড। ভালপাক্রাম তো ত্রিপুরাতে একদমই নয়। ঠিক, তো ক্লাউডেড লেপার্ড জাতীয় উদ্যান যেটি ত্রিপুরাতে অবস্থান করছে এবং যেটা কিনা মূলত ত্রিপুরার সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা সিপাহীজলা বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে অবস্থিত। অ্যান্ড এই ক্লাউডেড লেপার্ডের মতো বিরল প্রজাতি এবং বেশ কয়েকটি পরিযায়ী পাখির সুরক্ষার জন্য কিন্তু এটা সুপরিচিত। নেক্সট প্রশ্ন, what is the traditional attire of Tripuri women called? ত্রিপুরী নারীদের ঐতিহ্যবাহী পোশাককে কি বলা হয়? রিসা এন্ড রিগনাই, মেখেলা চাদর, রিগনাই এবং রিসা না থাকছে আমাদের পুয়ান এবং রিসা? সঠিক উত্তর অপশন নাম্বার সি, দ্যাট ইজ রিগনাই এবং রিসা ইজ দ্য কারেক্ট আনসার। রিগনাই এবং রিসা ইজ দ্য কারেক্ট আনসার। মূলত রিগনাই হয়ে যাচ্ছে লোয়ার র্যাপ, অর্থাৎ যেটা তোমরা তলায় দেখতে পাচ্ছ এটা, মানে এই পোর্শনটা, এবং আপার পোর্শনটাকে বলা হচ্ছে কি, আপার পোর্শনটাকে বলা হচ্ছে বা আপার ক্লথকে বলা হচ্ছে রিসা। রিগনাই এবং রিসা এটা হয়ে যাচ্ছে ফিমেলদের অ্যাটায়ার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, which of the following is the largest tribe in ত্রিপুরা? ত্রিপুরার সবথেকে বৃহত্তম উপজাতি কোনটি? চাকমা, রিয়াং, হালাম না থাকছে ত্রিপুরী? which of the following is the largest tribe in ত্রিপুরা? ত্রিপুরার বৃহত্তম উপজাতি কোনটি? চাকমা, রিয়াং, হালাম না থাকছে ত্রিপুরী? সঠিক উত্তর অবশ্যই করে ত্রিপুরী। Tripura is the correct answer of this question. পরবর্তী প্রশ্ন, ত্রিপুরা was merged with the Indian Union in which year? ত্রিপুরা was merged with the Indian Union in which year? কত সালে ত্রিপুরা আমাদের ভারতীয় ইউনিয়ন বা ভারতীয় ইউনিয়নের মানে সঙ্গে একীভূত হয়েছিল বা মার্জ হয়েছিল? 1947, 1949, 1940, 1949, 1950? Definitely 1949 is the correct answer of this question.
ঠিক। পরবর্তী প্রশ্ন, what is the name of the tribal autonomous council in Tripura? BTS, TTAADC, NTC না TSC? কিছুক্ষণ আগেই আমরা কিন্তু আলোচনা করেছি, কিছুক্ষণ আগেই আমরা কিন্তু এটা দেখলাম, কিছুক্ষণ আগে আমরা কিন্তু এটা ডিসকাশন করেছি। ট্রাইবাল অটোনোমাস কাউন্সিলের নাম কি ত্রিপুরার? ডেফিনেটলি TTAADC, TTAADC is the correct answer, মূলত অর্থাৎ ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। নেক্সট, নিম্নলিখিত বিমানবন্দরগুলির মধ্যে কোনটি ত্রিপুরায় অবস্থিত? পাকিয়াং, উমরয়, মহারাজা বীর বিক্রম বিমানবন্দর না থাকছে লেংপুই বিমানবন্দর? হুইচ অফ দ্য ফলোইং এয়ারপোর্টস ইজ লোকেটেড ইন ত্রিপুরা? থাকছে আমাদের পাকিয়াং, উমরয়, মহারাজা বীর বিক্রম না থাকছে লেংপুই বিমানবন্দর? সঠিক উত্তর অপশন নাম্বার সি, দ্যাট ইজ মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, যেটা তোমরা দেখতে পাচ্ছ ছবিতে। এটি আগরতলায়, ত্রিপুরার আগরতলায় কিন্তু এটি অবস্থিত এবং এটি ত্রিপুরার মেন এয়ারপোর্ট, এটি ত্রিপুরার মেন এয়ারপোর্ট। এবং এই যে নামটি, এই নামটা মূলত রাখা হয়েছে আফটার দ্য লাস্ট রুলিং মহারাজা অ্যান্ড ওয়াজ রিসেন্টলি আপগ্রেডেড টু দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস। নেক্সট প্রশ্ন, which sector is the largest contributor to Tripura's economy? আমাদের বলা হয়েছে ত্রিপুরার অর্থনীতিতে কোন খাতের অবদান সব থেকে বেশি? ত্রিপুরার অর্থনীতিতে কোন খাতের বা কোন ক্ষেত্রের অবদান সব থেকে বেশি? খনিজ শিল্প বা মাইনিং, কৃষি বা এগ্রিকালচার, পর্যটন বা ট্যুরিজম, তাঁত না হ্যান্ডলুম? সঠিক উত্তর অবশ্যই করে এগ্রিকালচার বা কৃষি। মূলত ত্রিপুরার মানুষেরা তুলো বলছি, রাবার প্রোডাকশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড। রাবার প্রোডাকশনের সঙ্গে কিন্তু অ্যাসোসিয়েটেড। প্রায় 70% অফ পপুলেশন কিন্তু এই এগ্রিকালচার বা কৃষির সঙ্গেই জড়িত থাকে ত্রিপুরার। ক্লিয়ার? এছাড়া যে বিভিন্ন রকমের ক্রপ কালটিভেট করা হয়, যেমন থাকছে রাইস, জুট, অয়েল সিড, রাবার, যেগুলো আমরা দেখতে পাই রাজ্যের ইন্ডাস্ট্রিকে রীতিমতো সাপোর্ট করে চলে। ক্লিয়ার? সো এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ সেশন। তো অবশ্যই করে তোমরা যারা যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো, যার লিঙ্ক তোমাদের দেওয়া রয়েছে আমাদের ডিসক্রিপশানে, তো সেই লিঙ্কে ক্লিক করে সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলতে ভুলবে না, যেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের কিন্তু নোটিফিকেশান পেয়ে যাও একদমই অন টাইমে। এছাড়া যারা উইথ অ্যানোটেশন পিডিএফটিকে ডাউনলোড করতে চাইছো, সো অবশ্যই করে ডাউনলোড করে ফেলো বিএসএসসিআই কম্পিটিটিভ নামক এই অ্যাপটিকে, যে অ্যাপের মধ্যে তোমরা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ অ্যাভেলেবেল পেয়ে যাবে। এবং ডেলি, উইকলি, মান্থলি যারা কারেন্ট অ্যাফেয়ার্সকে দেখতে চাইছো বা পিডিএফটি পেতে চাইছো, তাহলে অবশ্যই করে blog.bssei.in এই ওয়েবসাইটে অবশ্যই করে ভিজিট করতে ভুলো না। তাহলে তোমাদের সঙ্গে আমার আবার কিন্তু দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাভ আ গ্রেট ডে অ্যান্ড গুড নাইট। থ্যাংক ইউ এভরিওয়ান।